নড়াইল জেলার সদর উপজেলার মির্জাপুর গ্রামে মোহাম্মদ গালিব মাহমুদ বাবার সাথে কৃষিকাজে অংশগ্রহণ করে গত 2 বছর যাবৎ করলা আবাদ করছে। এখন তার প্রায় প্রতিটি ঘেরের মাচায় ঝুলছে ছোট বড় করলা। সপ্তাহে 1 বা 2 বার করলা তোলা হয় গাছ থেকে। মোট 12 বিঘা ঘেরের পাড়ে করলা চাষ করে সপ্তাহে প্রায় 2 থেকে 2.5 মণ উৎপাদন হচ্ছে, যা বিক্রি হচ্ছে কেজি দরে 50 থেকে 60 টাকা পর্যন্ত। এবার আলহামদুলিল্লাহ অনেক ভালো ফলন হয়েছে। যখন পুরো জায়গায় ফল আসে তখন আমরা অনেক ফল সংগ্রহ করতে পারি। প্রতি সপ্তাহে মনে করেন 3 দিন ফল ছিঁড়ি। যারা মনে করেন যে আজকে আমি ছিঁড়েছি প্রায় 2.5 মণ হয়ে যাবে, তার আগের দিন ছিঁড়েছি ওরকম 42 কেজি। আর এখন থেকে প্রতিদিন মনে করেন মাসখানিক ভালোভাবে 2 থেকে 2.5 মণ বিক্রি করতে পারবো। গালিবের মতো এলাকার অনেকেই শসা বা তরমুজের চাষ বাদ দিয়ে বর্তমানে ঝুঁকেছেন এই করলা চাষে। দিনে একবার মাত্র পানি দেওয়া ছাড়া নেই তেমন কোনো শ্রম। আর পোকামাকড়ের আক্রমণ কম, পাশাপাশি কম খরচে অনেক বেশি লাভবান হয় জেলায় ছটিয়া বোল্ডার, গ্লোরি হাইব্রিড, নবাব, রানী2 সহ নানা জাতের করলা চাষ করছে কৃষকরা। নড়াইল সহ আশেপাশের সকল জেলায় এই করলার বেশ চাহিদা রয়েছে। করার চেষ্টা করলাম, এই চাষটা খুব ভালো লাগে এবং খুব বিক্রি করতেও সুবিধা হয়। প্রতিদিন ওই 1 মণ 1.5 মণ 2 মণ এরকম হয় আর কি। এখনো পর্যন্ত প্রায় 70-80 হাজার টাকা বিক্রি হয়ে গেছে। কৃষিকাজেই সবথেকে আগ্রহী হলো নিজের স্বাধীন মতো ভাবে নিজের পয়সা খরচ করে নিজে সবকিছু করা যাবে। এখন মনে হচ্ছে চাষবাস করে লাভজনক বেশি। নিজের গ্রামে বা চাকরি করে কয় টাকা বেতন পেতাম, এ থেকে আমি চাষবাস করে আরো বেশি লাভজনক। করলা খরচ কম, রোগমুক্ত, রোগ ব্যাধি কম, এই জন্য করলা চাষে আগ্রহী। এই বছর ভালো ফলন, 2 বিঘা ঘেরে প্রত্যেকদিন 1 মণ করে করলা ওঠে, দামও ভালো। করলার উৎপাদন খরচ আরো কমিয়ে কৃষকরা অধিক লাভবান হওয়ার লক্ষ্যে নিয়মিত পরামর্শ সহ নানাভাবে সহযোগিতা করছে কৃষি বিভাগ। কৃষিতে নড়াইল অনেক সমৃদ্ধি অর্জন করেছে, তার মধ্যে উচ্ছে একটি ফসল। আমার কাছে মনে হয় যে নড়াইলের জন্য এটা একটা ব্র্যান্ড হতে পারে। সবসময় সারা বছরই যেহেতু এটা হয়, এই উচ্ছে চাষ করে আমাদের কৃষকরা অনেকটা আশাবাদী এবং লাভবান হচ্ছে। আমাদের আশেপাশে বড় বড় যে শহরগুলোতে আছে, খুলনা, ঢাকা, এই উচ্ছে যায় এবং সেখান থেকে বেশ আমাদের বেনিফিট আসে। কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি যাতে কৃষকরা আরো বেশি লাভবান হয় এবং উৎপাদন খরচ কমিয়ে উৎপাদনটা যাতে বেশি আসে, যাতে কৃষকরা উদ্বুদ্ধ হয়, আগ্রহী হয়, এটাই আমাদের আশা। এবং সেভাবে আমরা উপসহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে মাঠে মাঠে এই পরামর্শগুলো আমরা দিয়ে যাচ্ছি। জেলায় এবছর করলা আবাদের লক্ষ্যমাত্রা ছিল 467 হেক্টর জমিতে, যা উৎপাদন হয়েছে 493 হেক্টরে। এই লক্ষ্যমাত্রা 500 হেক্টরে রূপান্তরিত করার আশা রয়েছে কৃষি বিভাগের। কাকলি রানী সাহা, ভয়েস অফ টাইগার। Voice of Tiger.